বং দর্পণ, বিনোদন সবার জন্য। আজ বিকেলের আড্ডায় আবার আমি গৌরব ফিরে এসেছি। আজকে একটা নতুন কনসেপ্ট নিয়ে একদম হাতের মুঠোয় পেয়েছি। সেই কনসেপ্টটা আমি চারুবাসনায় একটা এক্সিবিশন চলছে, সেই এক্সিবিশন থেকেই সেই কনসেপ্টটা উঠে এলো। তো যে এক্সিবিশনটা চলছে তার গ্রুপের নামটা বড্ড ইন্টারেস্টিং, ক্রাফটি মেক। এই ক্রাফটি মেক নামের মধ্যে যে রহস্যটা লুকিয়ে রয়েছে, ক্রাফটি এবং মেক। তো এই শোটা চলছে আজকে। এই ক্রাফটি মেকের দল আমার পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন। ক্রাফটি মেকের সদস্য এবং কর্ণধার দুজনেই রয়েছে। তো আরও অনেক সদস্য আছে, সবাইকে তো একসাথে নেওয়া সম্ভব হচ্ছে না, আস্তে আস্তে কিছু জনকে আরও নেওয়া হবে। তো প্রথমেই আমি চলে যাব এই যে ক্রাফটি মেক শব্দটা, তার সাথে যে আর্টের একটা বিচরণ, সবটাকে নিয়ে একটা ছোট আমাদের এই আজ বিকেলের আড্ডাটা জমে যাবে আশা করছি। আমার পাশেই বসে আছেন ক্রাফটি মেকের কর্ণধার শ্রী উত্তীয় সেন, পেশায় চিত্রশিল্পী এবং কার্টুনিস্ট, ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট, এবং এখন যথেষ্ট কার্টুন জগতে তিনি কাজ করে চলেছেন। আচ্ছা, আর আমার পাশে বসে আছেন, তোমার নামটা কি? অনুপ মণ্ডল। অনুপ মণ্ডল, উনিও কিন্তু ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করেছেন এবং উনিও কিন্তু এই ক্রাফটি মেক যে গ্রুপের প্রদর্শনীটা বিগত 2 তারিখ 2 জানুয়ারি 2024 উদ্বোধন হয়ে গেল, তার সদস্য কিন্তু তিনি। তো দুজনকেই আমার তরফ থেকে আজ বিকেলের আড্ডায় স্বাগত। তো উত্তীয়র কাছে চলে আসছি। উত্তীয়, এই যে তুমি এই গ্রুপটাকে ফর্ম করলে ক্রাফটি মেক, এই গ্রুপটার চিন্তা ভাবনা তুমি কিভাবে, কখন থেকে শুরু করলে? আচ্ছা, প্রথমেই একটা কথা বলি, আমাদের এই ক্রাফটি মেকে আমি একা নই, আমরা 4 জন মিলে আছি। তাদের একটু আমি নামটা একটু বলে নিই, আমি কথাটা বলছি। আমার নাম উত্তীয় সেন, অনুপ মণ্ডল আছে, দেবাশিস চৌধুরী এবং আমার ওয়াইফ কোয়েল সেন। তো আমরা 4 জনে মিলে এই পুরো অর্গানাইজটা চালাই। এবার আমরা আপনি যে প্রশ্নটা করলেন তার বিষয়টা আমি যাচ্ছি। তো যেটা হচ্ছে যে আজ থেকে 3 বছর আগে বাংলার বইঘর বলে একটি ইউটিউব চ্যানেল আমি লঞ্চ করেছিলাম, ঠিক আছে? তো এই যে লঞ্চ করেছিলাম, ঠিক সেই সময় থেকেই ক্রাফটি মেক নামক সম্ভাবনাটা আমার মনের মধ্যে এসেছিল। তো সেই ক্রাফটি মেক কেন করলাম, তো সেই কথাটা এবার একটু আসি। ক্রাফট বলতে বোঝায় যে সমস্ত কিছু নিয়েই কাজ করা, হাতের কাজ, আঁকা, কোনো মূর্তি বানানো বা কোনো ডেকোরেটিভ আইটেম করা, এই সমস্ত কিছুই কিন্তু ক্রাফটের মধ্যে পড়ে। মেক কথার মানেই হচ্ছে আমরা কিছু তৈরি করছি। তো এই পুরোটা নিয়েই যাতে আমরা কাজ করতে পারি বা সিস্টেমটাকে পুরোটাকে নিয়েই আমরা কাজ করতে পারি, ওই জন্যই কিন্তু ক্রাফটি মেক নামটা আমরা করেছি। না হলে হয়তো আমরা অন্য নামও করতে পারতাম আর্টের বিষয় নিয়ে, কিন্তু আমি সবটাকে নেওয়ার জন্য ক্রাফট নামটা দিয়েছি, আর তার সাথে মেক যুক্ত হয়ে ক্রাফটি মেক, মানে সবই হাতের কাজ। আচ্ছা, মানে আমরা এর মধ্যে পেন্টিং যেরকম দেখতে পাবো সেরকম ভাস্কর্য দেখতে পাবো এবং গ্রাফিক্স, আদার্স যেগুলো প্রথাগত যেগুলো আমরা চিরাচরিতভাবে দেখে আসি, সেই সব ডিপার্টমেন্টগুলোকেই আমরা এর মধ্যে পাবো। একদম। তার সাথে কি কোনোভাবে ক্রাফট, যেটা আমরা হাতে তৈরি করে অনেক জায়গায় সেল করি অথবা কিছু, সেটাও কি জড়িয়ে থাকছে? এই ক্রাফটটাও কিন্তু একটি আমাদের শিল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ, ক্রাফট। তো এই জন্যই আমি বিষয়টাকে, ক্রাফটটাকেও আমরা রাখবো, আমরা হস্তশিল্পের কাজটাকেও রাখবো। পুরোটাই কিন্তু হস্তশিল্প আসলে, মানে আমরা ছবি আঁকি সেটাও কিন্তু হস্তশিল্পই, বা আমরা ছোট পোড়ামাটির মূর্তি বানাচ্ছি যেটি ক্রাফটের মধ্যে আমরা ফেলে দিচ্ছি তাকে, কিন্তু সেটাও কিন্তু অ্যাকচুয়ালি হস্তশিল্পের মধ্যেই পড়ে। তো সেই জন্য আমরা টোটালটাকে রাখবো, সবটাকে রাখবো, সেই জন্যই ক্রাফটি মেক, সবটাই আসবে। আচ্ছা আচ্ছা, এই যে ক্রাফটি মেক তুমি যে এই গ্রুপটা তৈরি করলে, আমরা জানি এই গ্রুপের পিছনে তোমার একটা অন্য একটা সাহিত্যের একটা জগতের বিচরণ রয়েছে, সেই জগতের একটা ইনফ্লুয়েন্স আমরা জানি। তো সেই ইনফ্লুয়েন্সটার ব্যাপারে যদি একটু বলো। তো প্রথমেই বলি যে আমার হিস্ট্রিটা অল্প করে বলছি, কারণ আমার জন্ম হয়েছে সিমলা পাড়ায়, যেটি বিখ্যাত স্বামী বিবেকানন্দের পাড়া, এবং স্বামী বিবেকানন্দের বাড়ির ঠিক পাশের বাড়িটি আমার, মানে ভাগ্যসূত্রে বলতে পারেন। তো ছোটোবেলা থেকে
থেকে ওই মানুষটাকে দেখে বা ওনার যে মূর্তিটা ওখানে রয়েছে, ওনার যে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, তো সেইগুলো দেখে না ইন্সপায়ার্ড হয়েছিলাম। তো ওই থেকেই আমার বই পড়ার একটা নেশা আছে যে স্বামী বিবেকানন্দ কে, এই ছোটোবেলায় একটা প্রশ্ন ছিল, একটা খুব শক্তিশালী মানুষ মনে হয়, এরম মনে হতো। তো তারপরে আমি যত বড় হতে শুরু করলাম তখন বুঝলাম যে স্বামী বিবেকানন্দ আসলে কে। স্বামী বিবেকানন্দ একটা গোটা ভারতবর্ষ, উনি একটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছিলেন তৎকালীন সময় যখন আমাদের দেশ পরাধীন। সেই সময় একটি ওইটুকুনি অল্প বয়সী ছেলে, বলতে গেলে অল্প বয়সী ছেলে, যুবক, সে গিয়ে ওই বিশ্ব জয় করে চলে এলো, যেখানে ভারতবর্ষকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিল যে হ্যাঁ, ভারতবর্ষ একটা দেশ যেটি একটি সনাতন দেশ, যার মধ্যে পাওয়ার আছে, এবং এই দেশের রুট হচ্ছে আদি অনন্তকাল ধরে কেউ একজন সৃষ্টি করেন, এটি অনন্তকালের সৃষ্টি ধরে চলে আসে। বেদ, উপনিষদ, এগুলো অনন্ত সৃষ্টি, এগুলো একজন ঋষি করেনি, অনেক ঋষি মিলে করেছে, এটি একটি মানে হিউজ হিস্ট্রি। তো সেইটা আমি যখন স্বামী বিবেকানন্দকে জানতে শুরু করলাম, আমার মধ্যে একটা উদ্যোগ কাজ করতে শুরু করলো যে আমি কি পারবো না এরকম কিছু একটা করতে, এরকম একটা সম্ভাবনা। আমি দেখলাম যে শিক্ষা, বই পড়া, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ প্রত্যেকটি মানুষের। আমি শিল্পী হই, আমি ডাক্তার হই, আমি ইঞ্জিনিয়ার হই, যাই হোক, তার মেন মানে সূত্রপাতটা হয় বই পড়া থেকে। বই আমাদের কোনো না কোনো শিক্ষা দেয়, কোনো না কোনোভাবে, যে কোনো বই। তো সেই পড়তে পড়তে আমার মনে হলো আমি একটা বই নিয়ে চ্যানেল খুলি। তো চ্যানেল খোলার পর আমার তো কাজ করা শুরু হলো। 3 বছর ধরে আমি কাজ করছি, বহু মানুষকে বই পড়ার জন্য উৎসাহী করে তুলেছি। আমাকে অনেক এখন ফোন করে বলে যে স্যার বা দাদা, আমি বই কিনেছি, তোমার বইটা দেখে আমি বই কিনেছি। আমার খুব ভালো প্রাপ্তি লাগে এটাই যে একজন আমার দ্বারা একটি বই কিনে পড়ছে, সে কিছু পড়ছে, সে কিছু শিখছে, আবার সে আরও কাউকে শেখাবে। এই যে এইভাবে আমি যে শিক্ষার একটা প্রসার হচ্ছে আমাদের এই 142 কোটি 82 লক্ষ মানুষ আমাদের ভারতবর্ষের। তো সেখানে দাঁড়িয়ে আমি যদি কিছু মানুষকেও বই পড়ার দিকে আকৃষ্ট করতে পারি, আমার মানে এটা একটি মহৎ কাজের মধ্যে পড়ে। সেই কাজটি আমি করতে শুরু করি। তো তার সাথে সাথে বীজ বপন হয় ক্রাফটি মেকের। শুধু তো সাহিত্য করলে হবে না, তার সাথে শিল্পকলা ওতপ্রোতভাবে যুক্ত। যদি আমি দেখি যেরকম আমরা বইয়ের সাথে ছবি দেখি, আমি ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে বইয়ের সাথে ছবি, এইটাও একটা দুটো মিলিয়ে সৃষ্টি হয়। দুটো মিলিয়ে গান একটি লেখা হলেই তো হবে না, গানে সুর দিলে তবে সেটি গান হবে, নাহলে সেটি লেখা বা কবিতা হয়ে থাকে। এই যে সম্পূর্ণ প্রাপ্ত ব্যাপারটা, এটি এসে যায় এই যদি আমি পুরো বিষয়টাকে মানে এক্সটাবলিশ করতে পারি। তো সেই জায়গা থেকেই ক্রাফটি মেকের সূত্রপাত, এবং ক্রাফটি মেককে আমি আজকে লঞ্চ করতে পেরেছি 2024 সালের 2 তারিখে, কিন্তু সম্ভাবনাটা ছিল আজ থেকে 3 বছর আগে। বাংলার বইঘর যেদিন জন্ম নিয়েছিল সেদিনও ক্রাফটি মেকের জন্ম হয়েছিল আমার অন্তরের মধ্যে, আমার চেতনায়। তো আজকে তার প্রকাশ হলো। এবারে আমরা ক্রাফটিমেটের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য অনুপ মণ্ডল আমার পাশেই বসে আছেন। একটু আগেই তার সাথে আপনাদের আলাপ করিয়ে দিয়েছি আমি। উনিও ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করেছেন। তো ওনার কাছে আমরা জানবো যে ক্রাফটি মেক, এই যে দুটো নাম ক্রাফটি এবং মেক, এই দুটো নামের পিছনে রহস্যটা কি? হ্যাঁ, এই দুটো ব্যাপারটা একই, উত্তর খানিকটা বলে দিল, কিন্তু অর্থটা অনেকটা একই। যেমন ক্রাফটি মেক, ক্রাফটি বেশিরভাগ মানুষ হয়তো এটা বুঝতে পারে যে হ্যান্ডে যেগুলো জিনিস করা হয় সেগুলোকে ক্রাফটের মধ্যে ফেলে দিচ্ছে। যেমন ছোটো ছোটো বস্তু হতে পারে, বা ছোটো ছোটো মানে উডেন টেক্সচার হতে পারে, হ্যাঁ, বা বিভিন্ন জিনিস দিয়ে যে হ্যান্ড ক্রাফট তৈরি করে, ছোটো ছোটো টয়, এইগুলো অ্যাকচুয়ালি ক্রাফটের মধ্যে পড়ে। মেয়েরা, বিশেষ করে মেয়েরা এটা ব্যবহার করে, কিন্তু নয়। আমরা এটাকে দেখছি যে হ্যান্ডে যেটাই তৈরি হবে বা হেভি ক্রিয়েটিভ মাইন্ড থেকে যেটা তৈরি হবে সেটা পুরো আর্টের মধ্যে চলে আসছে, এরকমভাবে রিলেটেড একটা। মানে আমরা একটা দিকে ভেঙে দিচ্ছি না যে ক্রাফট মানে একটা শুধু এইটুকু সাবজেক্ট না। ক্রাফটিও তো মাথা থেকেই বেরোচ্ছে, ব্রেন থেকেই বেরোচ্ছে। এটা কি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ মাইন্ড থেকে বেরোচ্ছে। সেটা একটা যেমন স্কাল্পচার, সেটাও আমার মধ্যে ক্রাফটের মধ্যে পড়ে যাচ্ছে। এটা কারণ উডেন টেক্সচার, উড দিয়ে বানানো হচ্ছে ওটা, তাই তো? খুব ভালো লাগছে। একটু জিজ্ঞাসা করি, তুমি তো ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট করেছো, তো ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে তোমার স্ট্রিম কি ছিল আর কি? পেইন্টিং। হ্যাঁ, ও গ্রাফিক্স আর্টিস্ট, আমি গ্রাফিক আর্টিস্ট।
আচ্ছা, তো এই যে পেন্টিং এবং গ্রাফিক্স দুজনে দুটো মাধ্যম ডিপার্টমেন্ট থেকে পাস আউট করে তোমরা আজকে প্রায় হয়তো 10-15 বছর পেরিয়ে গেছে, আর্ট কলেজ থেকে বেরিয়েছো। তো তারপরে এই যে ক্রাফটিমেক ফর্ম করা করে আজকের দিনটা, মানে আর্ট কলেজ থেকে যখন মানুষ বেরোয় তখন তো অনেক স্বপ্ন নিয়ে বেরোয়, অনেক কিছু করব। তো আজকের এই যে ক্রাফটিমেকটা তোমরা তৈরি করেছো, এইটা কি কোথাও স্বপ্ন পূরণের একটা জায়গা হয়েছে? নিশ্চয়ই। সেটা কীরকম, তার অনুভূতিটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমি আর উত্তীয় আমরা কলেজ থেকে ফ্রেন্ড, অনেক বহু পুরনো বন্ধু। অনেকের তো 5 বছর ধরে বন্ধুত্ব টেকে না, এবার ওর সঙ্গে আমার সঙ্গে এখনও সেম একই রিলেশন, একই রকম, কোনো ঝগড়া নেই, গণ্ডগোল নেই, কিচ্ছু নেই। এবার দুজন একসঙ্গে কলকাতায় হাত ধরে চলতাম একদম, যে দাঁড়াবো ভাই, আমাদের দাঁড়াতেই হবে, কিছু একটা তৈরি করতে হবে, অনেক ছোটোবেলা থেকে। এর মধ্যে অনেক বন্ধু এসেছিলো, তারা বেরিয়ে গেল, কিন্তু ওরা আমি পুরো সেম এখনও একটা জায়গায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ও প্রফেশনে অনেক কাজে ব্যস্ত থাকে, আমিও কাজে ব্যস্ত থাকি, কিন্তু আমাদের এই যে মানে ভেতর থেকে যে আর্টের একটা ব্যাপারটা আছে ভেতর থেকে পুরো, যে হ্যাঁ কলকাতায় যে এত কালচারাল জায়গা, সেখান থেকে আমাদের এই আর্ট ফর্মটাকে বাঁচিয়ে রাখতেই হবে। বিশেষ করে আর্ট ব্যাপারটা, এই জিনিসটা আমাদের এতটাই ভেতরে ঢুকে গেছে, যার কারণে আমরা এই আর্ট ক্রাফটিমেকটা তৈরি করতে বাধ্য হয়েছি, যেটাকে আমরা জিয়ে রাখবো। শুধু ওকে বা আমাকে না, অন্য আর্টিস্ট আমরা নিয়ে আসবো এখানে এনে। এটা একটা হিসেব মতো বলতে গেলে একটা ছাতা, যার তলায় অনেকে আশ্রয় পাবে এবং অনেকে নিজের শিল্প ভাবনাকে প্রকাশ করতে পারবে এবং সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। এটাই তো। আচ্ছা, ক্রাফটিমেক তার মানে শুধুমাত্র পেন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স এরকমভাবে কোনো কিছুর মধ্যেই আবদ্ধ নেই না। যদি কেউ বই লিখতে পারে, মানে নতুন বই ভাল লাগছে এবং বইটা ভীষণ হিট হলো, সমাজের কোনো ছবি তুলে নিল বইটা থেকে, ওটা আমি এর মধ্যে ফেলে দেবো। কারণ অনেক আগে তো সাবজেক্ট একটাই ছিল, যখন প্লেটো বা অ্যারিস্টটল বা ওরা যখন লিখছে, সমাজটাকে তৈরি করছে, তখন সাবজেক্ট একটাই ছিল। তারপরে আমরা যখন সময়ের সাথে সাথে করে যখন এই অবধি পৌঁছালাম, তখন অনেক ভাগ হয়ে গেল, সমাজের বিভিন্ন মানে সাবজেক্ট ওয়াইজ ভাগ করে নিল, কিন্তু একটা সাবজেক্টই তখন প্রথম থেকে ছিল, তাই তো? এটা আমি যতটা জানি আর কি। ব্যাস এইরকমই। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম। আমাদের আড্ডা চলতে থাকবে, শুধু বদলে যাবে অতিথি, কারণ ক্রাফটিমেকের সদস্য অনেক। সব সদস্যকে এই আড্ডায় আমরা হয়তো তুলে ধরতে পারবো না, কিন্তু তবু যত সংখ্যক আনা যায়, যত সংখ্যক তাদের চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরা যায়, তারই একটা প্রয়াস। এতক্ষণ আমরা অনুপের সাথে কথা বললাম, তো এরপরে আরও নতুন নতুন যারা এসছে, যারা ক্রাফটিমেকের সাথে জড়িয়ে পড়েছে, এই প্রথম এক্সিবিশন যেটা 2রা জানুয়ারি উদ্বোধন হয়ে গেল, সেখানে তারা এক্সিবিটও করেছে। এরপরের নতুন অতিথি তাদের মধ্যে থেকেই একজন। আজ বিকেলের আড্ডায় আমাদের সাথে নতুন অতিথি চলে এসছে, দেখতে পাচ্ছেন পাশেই আমার ডান পাশে বসে আছে প্রবাল চাঁদ বড়াল, তাকে স্বাগত। এবং আমার বাঁ পাশে বসে আছে কাজল ভট্টাচার্য, তাকেও স্বাগত। দুজনেই চিত্রকলা মাধ্যমের অন্যতম মুখ বলতেই পারেন। তো আমি প্রথমেই আপনার কাছে চলে আসব। আচ্ছা, এই যে ক্রাফটিমেক শব্দটা, দুটো শব্দ, ক্রাফটি এবং মেক, এর আড়ালে আমরা দেখতে পাচ্ছি এই যে 2 তারিখে 2রা জানুয়ারি যে এক্সিবিশনটা উদ্বোধন হয়ে গেল, তাতে পেন্টিং, অনেক রকমের পেন্টিং দেখতে পাচ্ছি এবং তারা ভাস্কর্য এবং গ্রাফিক্স সবটা নিয়েই তারা চিন্তাভাবনা করছে। তার সাথে তারা ক্রাফটটাকেও ভাবছে, মানে শুধুমাত্র যে শিল্পটা শুধুমাত্র পেন্টিং, গ্রাফিক্স, কালচার এই 4টের ডিপার্টমেন্টের ভেতর আর সীমাবদ্ধ থাকছে না তাদের কথা মতো। তো এই ব্যাপারটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? আর দেখো, এই যে ক্রাফটিমেক যখন শব্দ দুটোকে আলাদা, দুটো শব্দকে ও একটা ফ্রেজ করলো, সেখানে তার মধ্যে কিন্তু একটা ক্রাফটম্যানশিপ আছে। তার মাথার মধ্যে একটা ট্রিক করেছে, দুটো শব্দকে আমি যোগ করব, একটা হচ্ছে ক্রাফট ক্রাফটিমেক। এই যে ও এই শব্দের মধ্যে যে এই যে ক্রাফটম্যানশিপটাকে আনলো, সেটাও কিন্তু ওর একটা শিল্প ভাবনার জায়গা। সেই জায়গাটা আমি আজকে জানতে পারলাম, ও যেটা করে সেটা হচ্ছে বুকসকে প্রমোট করা, মানুষের বই পড়ার আগ্রহটাকে বাড়িতে বসে বসে যেন সে বই পড়তে পারে। তো ক্রাফটিমেক
আমাদের না অদ্ভুত একটা ভাবনা আছে, ক্রাফট বোধহয়, ক্রাফট মানি বোধহয় সেগুলো হয়তো একটু নিম্নমানে। আর সেখান থেকে যদি আমরা আর্ট বলতে পারি তাহলে সেটা আমরা একটা হায়ারকিতে উঠে গেল। এই যে হায়ারার্কি, স্নো, আমরা যা শিখেছি ভারতীয় হিসেবে আমরা কিন্তু সমস্ত কিছু ক্রাফট থেকেই শিখেছি। অসম্ভব স্কিল ক্রাফটসম্যান বিশ্বকর্মা না হলে আমাদের তো ভালো লাগাতে পারতো না তারা, এবং আমাদের না, সারা পৃথিবীর এর কাছে উমড়ে খেয়েছে পড়ছে। তো কী বলবে? হ্যাঁ, একটা জিনিস বারবার যখন রিপিটেশনস হয়ে যায় সেটা বাজারের তাগিদে, তার পেটের তাগিদে করতেই হয়। সেখানে বলতে পারি যে না, এটা বারবার হয়েছে, হি ইজ এ ক্রাফটসম্যান। আরে আলটিমেটলি তাকে তো বলতেই হচ্ছে তুমি ক্রাফটসম্যান। সে ওটা এত তাড়াতাড়ি তৈরি করতে পারে, সে তোমার কাছে মনে হচ্ছে যেন এটা মেশিনের মতো হয়তো তৈরি হয়ে গেছে। কিন্তু এই মেশিনের মতো তৈরি হওয়ার আগে লোকটার কত বছরের সাধনায় ও ওই জায়গাটায় পৌঁছেছে বলো, যে দুম করে সে 4টে পেঁচা তৈরি করে দিতে পারে। হ্যাঁ, তারপর একটু রং গুলো করে দিল, দুটো করে দিল, একটা পুটকি লাগিয়ে দিল, চোখ হয়ে গেল। এই যে আমরা কিন্তু এই আশ্চর্য জিনিসটাকে দেখছি, এই পেছনে যে মজাটা, যে খুব সিম্পল জিনিস দিয়ে একটা জিনিস, অসামান্য জিনিস তৈরি করে দিল। ইট ইজ নট ক্রাফট, ইট ইজ আর্ট ইটসেলফ। আমরা কিন্তু আর্টের মধ্যেই মজে আছি। অতএব ক্রাফটি মেক ইজ এ গুড নেম, এতে কিচ্ছু বলার নেই। আমি গতকালই পড়লাম নিবেদিতার বাংলায় অনুবাদ করা একটি প্রবন্ধমালার একটি প্রবন্ধ, তাতে তিনি কাশ্মীরি শালের কথা বলছেন। দেখো, কাশ্মীরি শাল বললেই প্রথমে আমাদের মনে হবে এটা ক্রাফটসম্যানশিপ। উনি বলছেন এটা তো ক্রাফটসম্যানশিপ হলো অনেক পরে, আসলে তো একটা আর্ট। 3টে লোক এখানে থাকে, যে ওই ডিজাইনটা বানায়, আর্টিস্ট। তারপরে একজন থাকে সেই ডিজাইনটা ইয়েতে ফিট করবে, তাঁতে সে হচ্ছে অঙ্কটা করে দেয়, ম্যাথামেটিক্সটা গানের স্বরলিপির মতো। আর যে তাঁত চালায় সে ওই স্বরলিপি থেকে গানটা তুলে নেয়। এই প্রত্যেকটা শাল মধ্যে আমি সঙ্গীত খুঁজে পাচ্ছি। আমাদের ইমিডিয়েট প্রত্যেকটা শালের যে ডিজাইন তৈরি হচ্ছে, প্রত্যেকটা শাল, এই যে রং, ভারতীয় রঙের মাধুর্য আলাদা, ভারতীয় রঙের মেজাজ আলাদা, ভারতীয় যে ডিজাইন। উনি বলতেন প্রথমে ছিল, আমাদের প্রথমে যেগুলো এসেছিলো সেই ডিজাইনসগুলো ছিল অনেক বেশি জিওমেট্রিক, কেন এগুলো মূলত এসছে, উনি বলছেন যে এই যে শাল, পশমিনা শাল, এরা তাতাররা নিয়ে এসেছিল, তাতাররা। তো এবং যেহেতু মুসলিম এতে সমস্ত কোনো রকম জীবজন্তু বা মানুষের ফিগার করা যাবে না, ফলে ওদের জিওমেট্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু যখন এখানে একটা ওপেননেসের মধ্যে আসলো, সেখানে পাখি আসলো, সেখানে আরও কিছু আসলো, আস্তে আস্তে জিনিসটা একটা অনুভব। উনি বলছেন ইমিডিয়েট এই শালগুলো একটা মিউজিয়াম হওয়া দরকার। দেখো, উনি অতদিন আগে সারা পৃথিবী ঘোরা, তিনি কি শুধু ভারতের পরিব্রাজিকা? সারা পৃথিবী ঘোরা মানুষ, অনন্ত তার পড়াশোনা, অনন্ত বিশ্লেষণ। আমার তো কখনো মনে হয় যে বিবেকানন্দ বোধহয় এত জিনিস নিয়ে বিবেকানন্দ বোধহয় এক্সপ্লোর করেনি, যা নিবেদিতা করে গেছে। তখন আমার মনে হয়েছে, বাহ, আমি তো একটা অদ্ভুত জিনিস পাচ্ছি। তখন উনি বলছেন, হ্যাঁ, এগুলোর থেকে এরাও আস্তে আস্তে এর একটা নিম্নগামিতা আসছে। তার কারণ হচ্ছে, প্রথম কথা, বাজার, ব্যবসা, তারা বারবার ওটাকে চাইছে। যে জিনিসটা ভালো হয় সেটা বারবার করে। আরে ভালো বলেই তো বারবার চাইছে। তবে তুমি বলছো এটা ক্রাফট হয়ে গেল, ঠিক আছে, এটা 5টা একই রকম ছবি দেখলো বলে। আরে 5টা একই রকম ছবি আমার কাস্টমার চান দেবো না, আমি করে দেবো, কিন্তু হ্যাঁ, আমাকে এই অ্যাসিওরেন্সটা দিতে হবে আমি অন্য ছবি করতে পারি। বিয়ন্ড দ্যাট আই কুড। এবারে একটু কাজলদার কাছে চলে আসি। কাজলদা, এই ক্রাফটি মেক, এই যে শব্দটার আড়ালে এই এক্সিবিশনটা হচ্ছে এবং গ্রুপটা ফর্ম হয়েছে, তাতে শুধু পেন্টিং, ভাস্কর, স্কাল্পচার এবং গ্রাফিক্স ইত্যাদির মধ্যেই তাদের চিন্তাভাবনাটা আবদ্ধ থাকছে না, তার থেকে বেরিয়ে লেখা, ছবি আঁকা, ক্রাফট এবং হাতে তৈরি করা যে কোনো জিনিসের মধ্যেই তারা তাদের ভাবনা চিন্তাটাকে ছড়িয়ে দিতে চাইছে। তো এই চিন্তাভাবনাটাকে ক্রাফটসি মেক, এই চিন্তাভাবনাটাকে কীভাবে আপনি দেখছেন?
না, প্রথম কথা, ওই একটা কথা আছে যে হোয়াটস ইন আ নেম, ঠিক আছে, নামটা দিয়েছে, ঠিক আছে, পছন্দ হয়েছে, ক্র্যাফটেরও ব্যাপার আছে, অবশ্যই আছে, কিন্তু যেরকম জল, জল তো একটা সাবজেক্ট, কিন্তু আমরা কিন্তু মেনশন করি সমুদ্রের জল, লোনা জল, অ্যাসিডের জল, নদীর জল, দিঘির জল, ওই জল বলে সব আমি চালিয়ে দিলাম, সেটা তো হয় না। গঙ্গা জলটা পুজোর কাজে লাগে। এই ক্র্যাফটও সেরকম, ক্র্যাফট না সব আমি ধরেই নিলাম। ছবির ব্যাপারে একটা বড় ব্যাপার আছে। ছবি তো চাঁদিন, সেই গুহার সময় থেকে চলছে, ভাষা নেই, ছবি আছে। এবার যে ছবি তৈরি করছে আমি বলতেই পারি তারও ক্রাফটসম্যানশিপ আছে, বলি না আমরা, ছবির কথাই বলি, তারা শিল্পী, আদিম শিল্পী আমরা বলি এর জন্য, কারণ ছবির শিল্প হোক, সেটা সঙ্গীত শিল্প, সব শিল্পগুলোর মধ্যে আলাদা আলাদা জায়গাটা ধরে। কীরকম? আমরা সাধারণত ওই রিয়ালিস্টিক ছবি দেখে আমরা বলি দারুণ ছবি, আসলে তা তো না। রিয়ালিস্টিকটা আমরা যেটা স্টাডি করি, দেখে আঁকাটা আমরা শিখি, রিয়ালিস্টিক আঁকি, একসময় একটা দক্ষতা আসে, তখন আর স্টাডি না করেও আমি সুন্দরভাবে একটা রিয়ালিস্টিক ছবি আঁকতে পারি। কিন্তু আমি সেই ঘুরে ফিরে রবীন্দ্রনাথে আসছি। রবীন্দ্রনাথ বলছে যে ছবি সেইটা নয়, ছবিটা হচ্ছে ছবির আড়ালে বা যে কোনো বস্তুর আড়ালে আরেকটা রূপকল্প লুকিয়ে থাকে, সেইটা হচ্ছে ছবি। সেখান থেকেই কিন্তু এই ছবির ধীরে ধীরে রিয়ালিস্টিক, সেমি রিয়ালিস্টিক, এই হয়ে হয়ে নানা রকম ফর্মস আর রিয়ালিজম আসলো। যেরকম সাকার নিরাকার, কীরকম ব্যাপারটা হলো, যেরকম রিয়ালিস্টিকটা মোটামুটি সাকার আমরা বলতে পারি, সেটা যা দেখছি সেটাই হচ্ছে মূল ভিত্তি ছবিটার। নিরাকার মানে সে অ্যাবস্ট্রাক্টে চলে গেলাম, ব্যাপারটা কঠিন, ঠিক আছে, যাই হোক, এই নিয়ে বেশি ঘাটাঘাটি না করে মূল কথাটা হচ্ছে যেরকম এগুলো ক্র্যাফট কিনা, ক্র্যাফট নয়, কারণ আমি শিল্প বলতেই পারি, তার মধ্যে সঙ্গীত শিল্প আছে, অভিনয় শিল্প আছে, ছবি এটাও শিল্প, তাহলে এইগুলো তিনটে এক নাকি? এক না। তার মানে শিল্পর নিজস্ব নিজস্ব ধারা আছে, এক একটা ধারা আছে। এইবার উত্তীয় যেহেতু সব ধারাগুলোকেই সামিল করে নিতে চাইছে, এক জায়গায় এক স্রোতে নিয়ে আসতে চাইছে, খুব ভালো কথা, সেদিক থেকে ওর নাম সার্থক। আমার সাথে আজকে বিকেলের আড্ডায় আরও একজন নতুন শিল্পী, অতিথি শিল্পী উপস্থিত হয়েছে ইতিমধ্যেই। সাগর ব্যানার্জি আমার পাশেই বসে আছেন। ওনার থেকে আমি এই মুহূর্তে জানতে চাইবো যে এই যে ক্রাফটি মেক, এই দুটো শব্দবন্ধের নামের আড়ালে যে গ্রুপটা তৈরি হয়েছে এবং যার শো গত 2 তারিখ ওপেনিং হয়ে গেছে, ইতিমধ্যে আপনারা সেটা আমাদের চ্যানেলে দেখেও নিয়েছেন। তো আমি সরাসরি সাগর ব্যানার্জির কাছে আসবো যে উনি তো এই গ্রুপের একজন অংশগ্রহণকারী শিল্পী এবং গ্রুপটাকে তিনি দেখছেন, গ্রুপের সদস্য। তো এই যে ক্রাফটি মেক, এই দুটো শব্দবন্ধকে নিয়ে গ্রুপটার টোটাল চিন্তাভাবনাটা, তো এই চিন্তাভাবনাটার ব্যাপারটা কতটা ক্রাফটি এবং কতটা মেক, মানে এই দুটো শব্দবন্ধ কতটা সম্পৃক্ত আর কি? সম্পৃক্ত হচ্ছে এই কারণে, ক্রাফটি হচ্ছে যা কিছু কারুকার্য, যে বাংলায় যেটা বলা হয় কারুকার্য, নানা রকম মিশ্র মাধ্যম হতে পারে, মাটির কাজ হতে পারে, সোলার কাজ হতে পারে, তারপর দোকার কাজ হতে পারে, তার সাথে একটা ফাইন আসতে মেলবন্ধ, দুটো মিলে একটা আলাদা একটা পথ তৈরি হচ্ছে, দুটো মেলবন্ধন নিয়ে একটা পদক্ষেপের যাতে একটা নতুন রাস্তা তৈরি হবে। খালি পেন্টিং ফাইন আর্ট আলাদা বলে ক্রাফটি আলাদা, সেটা কখনো মানে আলাদা নয়, দুটো একটা সঙ্গবদ্ধ নিয়ে আলাদা একটা ইলিউশন, আলাদা একটা কি বলবো নান্দনিক আবেদনের মাত্রাটা তৈরি হচ্ছে, আরো ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে, এটাই আমার বক্তব্য। আচ্ছা, মানে এখানে শুধুমাত্র এরকম না ক্রাফট মানে হাতে বানানো জিনিস, হাতে বানানো জিনিস তো সবটাই, পেন্টিংটাও তো আমরা হাতে বানাচ্ছি, স্কাল্পচারটাও হাতে বানাচ্ছি, সেই সেন্সে হিসেব মতো একটা ক্রাফটসম্যানশিপ আমরা যেটাকে বলি সেইটাই উঠে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো যে মাঝে মাঝে কারুশিল্প মেলায় আমি যাই, এই যে পারফর্মিং আর্ট,
হ্যাঁ, দোকরার কাজ করছে, কেউ কাঁথা স্টিচের সেলাই করছে, নানান রকম কাজ হচ্ছে, টেবিল বানাচ্ছে, চেয়ার বানাচ্ছে, নানান ছোট ছোট পুতুল বানাচ্ছে। এগুলো নিয়ে আলাদা পেন্টিং নিয়ে একসঙ্গে একটা যেটা কি বলবো মেলবন্ধন, যেটা একটা আর্ট সৃষ্টি হচ্ছে, একটা শিল্পকলা সৃষ্টি, শিল্পকলার সৃষ্টি, পারফর্মিং আর্ট, আচ্ছা পারফর্মিং আর্ট করে দেখাও। হিসেব মতো এটা উত্তীয় সেন যেটা বললেন তার ইন্টারভিউতে, তারা টোটাল জিনিসটাকে এক ছাতার তলায় আনছে, যেটা বললাম একটু আগে মেলবন্ধন, মেলবন্ধন নিয়ে দুটো একটা বিবর্তন ঘটানো, সবার মধ্যে একটা আলাদা আন্ডারস্ট্যান্ড, বিবর্তন ঘটিয়ে দেওয়া, একটা নতুন যুগ, নতুন ইরা এনে দিচ্ছে, একটা দুজনের সাথে দুজনের ক্র্যাশ যাতে না হয়, তাই না? এটা কিন্তু ক্রাফটি যে হতে পারে তার কোনো এর সাথে গ্রাফিক্সও আসতে পারে, কমার্শিয়ালও আসতে পারে, সব কিছু মিলে যে কোনো সৃষ্টি এর সাথে থাকবে আর কি। থাকতে পারে, মানে সেটা লেখাও হতে পারে, গানও হতে পারে, কবিতাও হতে পারে, গানও হতে পারে, সব কিছু মিলিয়ে মিশে মেলবন্ধন। আচ্ছা, এই যে আমরা তো এখন ছবি দেখছি, ছবি এর বাণিজ্যিক ব্যাপারটা কি কিছু ভেবেছেন আপনারা? হ্যাঁ, বাণিজ্যিক ব্যাপারটা তো আছে, তার সাথে সাথে এখন যা সারা বিশ্বের অর্থনীতি যে এখন শুনলাম যে কাঠামোটা মানে খুব মন্দা দেখা দিয়েছে আর কি, তাও আমাদের ছবি এঁকে যে মনের যে স্যাটিসফ্যাকশন, এখন এটা তো বন্ধ করতে পারবো না আমি, এটা মনের ত্যাগিদে আমরা ছবি আঁকি। এখন বিক্রি হবে কি হবে না সেটা তো আমরা তো ভেবে কাজ করি না, আমরা মনের আনন্দে, এটা মনের খিদা, এটার জন্য আমরা কাজ করি। মানে এক্সিবিশন করা মানে যে মানে আমরা যে বিক্রি হবে ভেবে শো করি না, এই করছি, লোককে দেখাচ্ছি, পাবলিক আসছে, সবাই ভালো বলছে, এই আর্টটাকে আরো 5 জনের ভেতর ছড়িয়ে দেওয়াটাই। ইয়েস ইয়েস, একদম সবার মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়া, সবার মধ্যে, সবাই দেখুক, সবাই দেখুক, ইচ অ্যান্ড এভরিবডি, সবাই দেখুক, সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, নামি দামি যে কজন আছে সবাই দেখুক, সবার মধ্যে দিয়ে একটা প্রকাশিত হয়ে যাওয়া। আর্ট এবং বিপ্লব, রিভলিউশন, বিপ্লব ঘটাও, মানুষের মধ্যে দিয়ে একটা বিপ্লব ঘটানো, সবার মধ্যে গণ আন্দোলন, মুভমেন্ট, এটা হচ্ছে মানে এটা হচ্ছে একটা আর্টের জোয়ার, সেটাই সৃষ্টি করার জন্য একদম ক্রাফটিং। হ্যাঁ, আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। আজকের বিকেলের আড্ডা এখানেই আমরা শেষ করছি। আমার সাথে অনেকেই ছিলেন, আমরা প্রত্যেক অতিথিকেই ইতিমধ্যে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আগামী সময় আরও আমরা সুন্দর এক্সিবিশন দেখতে পারবো আশা করছি, এবং ক্রাফটি মেক আরও সুন্দর সুন্দর তাদের কার্যকলাপ আমাদের সামনে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ জানাই। আজ বিকেলের আড্ডা এখানেই শেষ করছি। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।